নমস্কার, আমি পৃথা। ক্যামেলিয়ার কুঞ্জছায়াতে সকল শ্রোতাদের স্বাগত। আজ নিয়ে এসেছি স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটি বিশেষ নিবেদন। তবে শোনা যাক। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। আমরা জানি আজ ভারতীয়দের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা এখানে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করার জন্য একটি ছোট উপস্থাপনা করতে চলেছি। এটি প্রতি বছরের ১৫ই অগস্ট পালিত হয়। ভারতীয় হিসেবে আমাদের কাছে এই দিনটি ভীষণ গর্বের। এই দিনটিতেই আমরা মহান মুক্তিযোদ্ধাদের বহু বছর কঠোর সংগ্রামের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি এই সমস্ত মহান নেতাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে, যারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা জানি যে ১৯৪৭ সালের ১৫ই অগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আমরা প্রত্যেকেই একজন ভারতীয় এবং আমাদের ভাগ্যের প্রশংসা করব যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের সমস্ত মহান পূর্বপুরুষরা যেভাবে কঠোর পরিশ্রম করেছিল এবং ব্রিটিশদের যে বর্বর আচরণ সহ্য করেছিল তা এখানে বসে কল্পনা করতে পারি না। খুবই কঠিন ছিল ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া। এটি এসেছিল ১৮৫৭ খ্রিস্টাব্দে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ কয়েক দশক ধরে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের জীবন ত্যাগ স্বীকারের পরে। ব্রিটিশ বাহিনীতে একজন ভারতীয় সৈনিক মঙ্গল পাণ্ডে প্রথমে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য তার দাবি উত্থাপন করেছিলেন। পরে বেশ কয়েকজন মহান মুক্তিযোদ্ধা সংগ্রাম করেছিলেন এবং তাদের পুরো জীবন কেবল স্বাধীনতা অর্জনের জন্য বিসর্জন দিয়েছিলেন। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু এবং চন্দ্রশেখর আজাদ তাদের বাল্যকালে কেবল নিজের দেশের স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছিলেন। তাদের ত্যাগ আমরা কখনো ভুলতে পারি না। আমরা কিভাবে নেতাজি এবং গান্ধীজির সমস্ত সংগ্রামকে উপেক্ষা করতে পারি? গান্ধীজি ছিলেন একজন দুর্দান্ত ভারতীয় ব্যক্তিত্ব, যে ভারতীয়দের অহিংসার পাঠদান করেছিলেন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আমরা এত ভাগ্যবান যে আমাদের পিতৃপুরুষরা আমাদের শান্তির দেশ দিয়েছেন। সেখানে আমরা নির্ভয়ে সারা রাত ঘুমোতে পারি এবং আমাদের স্কুল বা বাড়িতে খুশির সহিত দিনকে উপভোগ করতে পারি। আমাদের দেশ প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, অর্থ ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে খুব দ্রুত বিকাশ করছে, যা স্বাধীনতার আগে প্রায় অসম্ভব ছিল। ভারত পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ দেশগুলির মধ্যে একটি। অলিম্পিক, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মতো খেলায় সক্রিয়ভাবে অংশ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার বেছে নেওয়ার এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উপভোগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। হ্যাঁ, আমরা স্বাধীন এবং সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি। তবে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেকে বোঝা উচিত আমাদের দেশের যে কোনো জরুরি অবস্থার সময় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। বন্দে মাতরম,
জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জননী গুলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী কুল। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালু, সেই মৃত্যুঞ্জয়দের চরণ জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানল খায় বিজয় লক্ষ্মী দেবতাদেরই কলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরবগাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ এমন একটি দেশ যার উত্তরে রয়েছে বিশাল পর্বত হিমালয়, যার দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, যার সাথে আমাদের দেশের নামের মিল রয়েছে। ভারতবর্ষে কচ্ছের রণ এবং রাজস্থানের মতো মরুভূমি যেমন রয়েছে, তেমনই রয়েছে চেরাপুঞ্জি মৌসিমরামের মতো বৃষ্টিবহুল অঞ্চল। সুন্দরবনের মতন ম্যানগ্রোভ অরণ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে পাহাড় পর্বত ঝর্ণা সমুদ্র। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা ডান বা, সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। ভারতবর্ষে প্রায় ১৪২ কোটি জনগণ বসবাস করে। ২০২৩ সালে আদমশুমারির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মোট ২২টি ভাষা রয়েছে, যার মধ্যে অন্যতম হল হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু, তামিল, গুজরাটি, উর্দু, কানাড়া, উড়িয়া, মালায়ালম, পাঞ্জাবি, আসামি, মৈথিলি, সান্তালি, কাশ্মীরি, নেপালি, সিন্ধি, ডুংরি, কঙ্কানি, মণিপুরি, বোডো এবং সংস্কৃত। আসে মাঠা বন পেরিয়ে, দুস্তা বাঁধা প্রস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে, আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তা বাঁধা প্রস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা, যাত্রা শুরু উচ্ছ্বাস ছুটে দুর্বার বেগে তটিনী।
যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে, এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্মের মানুষজন বসবাস করে। এই দেশেতে সকলে মিলেমিশে একসাথে বসবাস করে। সবাই যেমন নিজেদের আনন্দ সুখ ভাগ করে নেয়, তেমনি দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভাগ করে নেয়। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামনে চলো মাঝি, সামুতে কাছাখাকির গাং, সোরাবালির সর আর ঘূর্ণিজলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়ার রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। ভারী দিতে হবে, পারি নিতে হবে তোরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের দেশে প্রতিটি মানুষ দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একসাথে বাঁচতে জানে এক সুরে গাইতে। তাই তো কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। वंदे मातरम।